তারাপীঠ ও কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 18 জনের প্রাণহানির ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন ও দমকল বিভাগ। দুর্গাপুরের হোটেলগুলির কী অবস্থা তা দেখতে বৃহস্পতিবার বেনাচিতি এলাকায় একাধিক হোটেলে অভিযান চালালো দমকল বিভাগের আধিকারিকেরা। অভিযানে উঠে এলো একাধিক গাফিলতি। অভিযানে গিয়ে একাধিক হোটেলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার বেহাল ছবি দেখলেন দমকল ও পুলিশ কর্মীরা। একাধিক হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা বলে কিছুই নেই। ফায়ার লাইসেন্সের মেয়াদ অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। অনেকে ফায়ারের অনুমতির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। শুধু নেই আর নেই, কোনো হোটেলে নেই বার হওয়ার বিকল্প গেট, আবার কোথাও ফায়ার স্প্রিংকলার নেই। এমনকি কয়েকটি হোটেলে অগ্নি নির্বাপক যন্ত্রের মেয়াদও উত্তীর্ণ হয়ে গিয়েছে বলে অভিযোগ। বেশ কিছু জায়গায় অগ্নি নির্বাপক ব্যবস্থার প্রয়োজনীয় পাইপলাইন নেই। এমনকি কোথাও কোথাও দমকলের গাড়ি ঢোকার পর্যাপ্ত রাস্তা নেই বলেও জানা গিয়েছে। এইসব হোটেল কর্তৃপক্ষকে শোকজ করা হবে বলে জানিয়েছেন দমকল কর্তৃপক্ষ। দমকলের এই তৎপরতা দেখে অনেকেই প্রশ্ন করছেন, সারা বছর দমকল কর্মীরা কেন অভিযান করেন না? কোনো দুর্ঘটনা ঘটলে দমকল কর্মীদের তৎপরতা বেড়ে যায় কেন? স্যার একটা করে দাও। আসুন ওই আগে উপর একটা দেখুন। তুমি ঠিক আছে দাঁড়া, উনি তো বললেন দাঁড়া, দেখাচ্ছিলেন তো দেখান। পাম্পটা দেখান। এটা চালু হলো না, এটা চালু হলো না। আমরা তো যা শুরু করেছি, এই হোটেলের মধ্যে আপনার ফায়ার সিস্টেমের কোনো কাজ নেই, ঠিক আছে। এদের কাছে কোনো, যেহেতু এদের স্টাফগুলো কোনো ফায়ারের পেপার দেখাতে পারলো না, ঠিক আছে, না স্যাংশন প্লেনে পেপার দেখাতে পারলো, না আমাদের ফায়ারের পেপার দেখাতে পারলো। এই পরিস্থিতিতে আমরা এই এগেনস্টে আমাদের ফায়ারের তরফ থেকে যা আছে নোটিশ ইস্যু করার, আমরা নোটিশ ইস্যু করবো। রাখার কথা একটাই দেখছি আছে, ঠিক আছে, এইগুলোর এগেনস্টে আমাদের নোটিশ ইস্যু হবে।